নেজম্যান পার্টনার্সের ক্যাটাগরির ভিসা, ক্যাটাগরি বলতে হচ্ছে টেকনিক্যাল ট্রেডের। এইটা হচ্ছে 9/6/2024 একটা ভিসা, 3 মাস আগের ইয়া। এই গ্রুপে আমরা 3জনকে সাকসেসফুলি পাঠিয়েছিলাম টেকনিক্যাল ট্রেডে। 2জন ছিল হচ্ছে ফোরম্যান, একজন ছিল হচ্ছে পেইন্টার। এটা হচ্ছে আয়ুবের। আয়ুব অলরেডি নেজম্যান পার্টনার্স আছে, হোপফুলি ভিডিওটা দেখতেছে। এই ভিসাটা আমি এই জন্যই দেখাচ্ছি। ভাবতে পারেন যে ভাই নেজম্যান পার্টনার্সে যে টেকনিক্যাল ট্রেড বলতেছেন, আদৌ কি আপনারা কখনো এই ভিসাগুলো করছেন বা সাকসেসফুলি হয় কিনা, এই জন্য প্রুফটা দেখানো। অনেক দিন পরে আফটার 3 মান্থ নেজম্যান পার্টনার্সের টপ ক্যাটাগরির ভিসা আসছে, ফোরম্যান ক্যাটাগরির। ভিডিওটা শেষে দেখবেন, আমি সবগুলো ডিটেলস ইনশাল্লাহ কভার করার ট্রাই করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগোল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমার নামটা আমি দ্বিতীয়বার বলতেছি, অনেকে এসে নাম ঠিক মতো হচ্ছে এক্সপ্লেন করতে পারতেছে না। আমি হয়তো দ্রুত কথা বলি, এই জন্য এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রাকিব খান ফ্রম টিগোল, রাকিব খান। আই গেস এইবার নামটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আমি ট্রাই করবো একটু লাউডলি কথা বলার, কথা নাকি অনেক স্লো শোনা যাচ্ছে। এইটাতে কিন্তু স্পন্সর নেম, দ্যাট মিনস এমপ্লয়ের নেম উইল বি ইন দ্য নেম অফ নেজম্যান পার্টনার্স। আর একটা কারেকশন দিই, আমার দুইটা ইংরেজি মেবি ভুল হয়েছে লাস্ট ভিডিওতে। সো এটা নিয়ে অনেক কমেন্টস এসেছে, ভাই আপনি তো ইংরেজি বলতে পারেন না। বাট ইট ইজ নট লাইক দ্যাট, ডেফিনেটলি আই ক্যান। মাঝে মধ্যে ভুল হইতে পারে ভাই। ইংলিশ ইজ, ওই যে একটা বইতে পড়ছিলাম না, ইংলিশ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল। পড়বেন শিখবেন। সো ভাই আমি তো স্টুডেন্ট, পড়তেছি, ভুল হইতেই পারে। প্লিজ এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু বি অ্যান গুড ইংলিশ স্পিকার। ঠিক আছে? সো দু একটা ভুল হলে এটা প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদি এটা আমি ফান হিসেবে নিছি, তো রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ ভুল হলে আপনার ধরাই দিলে হবে কি, আমার একটু থিঙ্ক থাকবে যে আচ্ছা এটা বলতেছে অডিয়েন্স, তো আমাকে ধরবে যে এই আপনি ভুল বলতেছেন। অনেক দুষ্টামি করলাম না? আচ্ছা, হোপফুলি এটা আপনার মাফ করে দিবেন আমাকে। স্পেসিফিক নেজম্যান পার্টনার্সের নামে ভিসা হবে, প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আসবে, ডেলিগেট করতে ইন্টারভিউ হবে 2 ধাপে। প্রথমে আপনি প্রি সিলেকশন দিবেন, প্রি সিলেকশনে টিকলে আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন। উইদাউট প্রি সিলেকশন নেজম্যান পার্টনার্সের টেকনিক্যাল ট্রেডে কেউ ইন্টারভিউ করতে পারবেন না। আজকে অলরেডি প্রি সিলেকশন হয়ে গেছে আলমারায়ের, পাশাপাশি হচ্ছে সৌদি আরবের ক্যারিফোর সুপার মার্কেটের। তো কালকে কয়েকজন কমেন্ট করতে, ভাই ইন্টারভিউ জীবনও হবে না, উনি শুধু ভিউ পাওয়ার জন্য ভিডিওস করতেছে। আপনাদেরকে প্রুফ দিব না, ভাই ব্রাদার আছে বাইরে, একটা শর্ট ভিডিও করে দিব যে ওনারা প্রি সিলেকশন দিয়ে এসে বসছে। আলহামদুলিল্লাহ কয়েকজন সিলেক্টেডও হয়েছে। আমরা একটু কোম্পানি সম্পর্কে দেখাই, প্লিজ ফোকাস অন স্ক্রিন। এটা হচ্ছে নেজম্যান পার্টনার্স। এটা আমি অনেকবার দেখিয়েছি, এগেন বলতেছি, নেজম্যান পার্টনার্স ইজ দ্য লিডিং কন্ট্রাক্টিং কোম্পানি ইন দ্য কিংডম অফ সৌদি আরবিয়া। ইট ডেলিভার্স রিলায়েবল অ্যান্ড ইনোভেটিভ solution to some of the world's biggest energy, construction and infrastructure challenges today. The company was established in 1981, meet the growing demands of an emerging economy in the rapidly developing Kingdom of Saudi Arabia. Nejma Partners is owned by 4 shareholders: Nejma Contracting Limited, Al Turki Holding, Rawabi Holding and Public Investment Fund PIF. সো কোম্পানি 1981-তে এস্টাবলিশড হয়েছে। এই কোম্পানির ক্ষেত্রে আপনি যদি বলেন যে ভাই স্ট্যাম্পে লিখে দেন, থাকা খাবার স্যালারি কোনো কিছু নিয়ে ইস্যু হবে, আমি লিখে দিব। এবং এইখানে আপনি যদি সাকসেসফুলি 5 থেকে 7 বছর ডিউটি করেন, এন্ড অফ দ্য কন্ট্রাক্ট আপনি মোটামুটি ভালো একটা বিগ অ্যামাউন্ট পাবেন ফ্রম কোম্পানি প্রভিডেন্ট ফান্ড। এইটা যদি আমার কথা বিলিভ না হয়, যারা নেজম্যান পার্টনার্সে আছেন ওনাদের থেকে কন্ট্রাক্ট করতে পারেন। থ্রুআউট দিস ভিডিও আমি একটু রিকোয়েস্ট করবো, যারা দেশের বাইরে আছেন, সৌদি আরবিয়াতে আমার এই ভিডিওসগুলো দেখতেছেন অথবা অন্য কোনো কান্ট্রিতে নেজম্যান পার্টনার্সে কখনো কাজ করার অভিজ্ঞতা হয়েছে বা আপনার পরিচিত কেউ করছে অথবা আপনি নিজে করছেন বা করতেছেন, প্লিজ একটু কমেন্টস করুন। আমি এগেন রিকোয়েস্ট করতেছি রিগার্ডিং নেজম্যান পার্টনার, যারা এই ভিডিওটা দেখতেছেন, যদি আপনি এই কোম্পানিতে কাজ করে থাকেন বা করতেছেন বা করার অভিজ্ঞতা বা জানেন, একটু কমেন্টস করবেন কোম্পানি কতটুকু ভালো এবং এদের নামে কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড আছে কিনা। আমি প্রাউডলি বলতে পারি নাই, স্টিল আপনারা একটু রিভিউটা দিবেন ভাই, যারা দেশের বাইরে নেজম্যান পার্টনার সম্পর্কে জানেন, প্লিজ একটু রিভিউ দিবেন। তাইলে হবে কি, আমাদের ভবিষ্যতে যারা মাইগ্রেট হবে বাংলাদেশ থেকে এই কোম্পানিতে, ওনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যারা সাবস্ক্রাইব করছেন 64,819 পিপল, আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। কোম্পানি সম্পর্কে বলে দিলাম, এখন আমি একটু বলতে চাচ্ছি আপনাদেরকে কোন কোন ক্যাটাগরিতে লোক নিবে এবং রিকোয়ারমেন্ট কী কী। গাইস মেক শিওর, যদি আপনার প্রপার ডকুমেন্টস না থাকে প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই, বিকজ হচ্ছে ভিসাগুলো হবে না। আর বাংলিশ নিয়ে যেটা আসছে, মাঝে মধ্যে অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা বলি, বোঝার সুবিধার্থে ভাই এটাকে প্লিজ পজিটিভলি নেবেন। ওকে, নেজম্যান পার্টনার্স, এটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসগুলো আমি আগে বলি, দেন আপনাদের এজ লিমিটটা বলতেছি। স্যালারি দিয়ে শুরু করি। ক্যাটাগরি 2টা, জেনারেল ফোরম্যান, সিভিল সুপারভাইজার। আমি এগেইন রিপিট করতেছি, জেনারেল ফোরম্যান, আফটার দ্যাট সিভিল সুপারভাইজার। জেনারেল ফোরম্যানের স্যালারি হচ্ছে 1500 থেকে 1800 রিয়াল।
প্লাস খাবার। নেজমাতে অলওয়েজ থাকা খাওয়া ফ্রি, থাকাও ফ্রি খাবারও ফ্রি, এবং সেটা অবশ্যই ভালো মানের। বাসস্থান তো ফ্রি। ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টার পরে আপনি 8 মিনিট জব করলেও সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। দেন হচ্ছে সিভিল সুপারভাইজার। আমি এগেইন বলি, সিভিল সুপারভাইজার এটা হচ্ছে 1600 রিয়াল থেকে 2000 রিয়াল। 1600 থেকে 2000, থাকা খাওয়া টোটালি ফ্রি, এবং ইকামা আদার্স যা যা আছে সব কিছু আপনার কোম্পানি থেকে দিবে। পয়েন্ট টু বি নোটেড, জেনারেল ফোরম্যানের যে ক্যাটাগরিটা এখানে বলছে যে 1500 থেকে 1800, তো আপনি বুঝবেন কীভাবে যে ভাই আমার কি 1500 হবে না 1800? এইটা আপনি যখন ডেলিগেশন ফেস করবেন সিবিতে লিখে দিবে। 1600, 1700 হইতে পারে, 1800 হইতে পারে, 1500 হইতে পারে। এটা ওই ডেলিগেট যেটা ফিল করবে যে আপনার স্পেসিফিক কত স্যালারি আপনি আসলে পাওয়ার যোগ্য, উনি উল্লেখ করবে। এটা এজেন্সির কোনো হাত নেই, সত্যি কথা বলতে এইটা টোটালি ডেলিগেশন ডিসাইড করবে। দেন সিভিল সুপারভাইজারের ক্ষেত্রে 1600 থেকে 2000। তো এখন 1600 হবে না 1700 না 1800 না 1900 না 2000, এইটা আপনার ডেলিগেশন বলতে ওই ডিসাইড করবে হচ্ছে আপনার অথরিটি, দ্যাট মিনস যিনি ডেলিগেশন নিবে উনি ডিসাইড করবে যে 2000 হবে না 1700 হবে। এইটার জন্য কস্টগুলো খুবই কম। আমি এগেন বলি, ফর সুপারভাইজার অ্যান্ড আদার স্টেট কস্টিংটা খুবই কম, ওমরা করার থেকেও কম কস্ট লাগবে। সো আমার রিকোয়েস্ট থাকবে যাদের প্রপার ডকুমেন্টস তারা অ্যাপ্লাই করবেন। ডকুমেন্টেশন কী লাগবে একটু বলতেছি। ডিউটি 8 ঘন্টা, এগেন বলি 8 আওয়ার্স বেসিক ডিউটি, এরপরে পাবেন ওভার টাইম। সংশ্লিষ্ট কাজে গালফ এক্সপিরিয়েন্স লাগবে। আমি এগেন বলি সংশ্লিষ্ট কাজে জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে। ফোরম্যানের জন্য ডিপ্লোমা ও সুপারভাইজারের জন্য বিএসসি সনদ প্রয়োজন। আমি এগেন বলি ফোরম্যানের জন্য ডিপ্লোমা ও সুপারভাইজারের জন্য বিএসসি সনদ প্রয়োজন। আমি এগেইন বলতেছি ডিউটি 8 ঘন্টা, রিলেভেন্ট কাজ। আপনি জেনারেল ফোরম্যান হিসেবে কাজ করলে আপনার এক্সপিরিয়েন্স লাগবে। সিভিল সুপারভাইজার হিসেবে কাজ করতে হলে আপনার অবশ্যই রিলেভেন্ট সেক্টরের এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ্লোমা ও সুপারভাইজারের জন্য বিএসসি সনদ, ফোরম্যানের জন্য ডিপ্লোমা। আমি এগেইন বলি ফর ফোরম্যান ট্রেড আপনার অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, 4 বছরের ডিপ্লোমা যেটা। আর ফর ফোরম্যান আপনার বিএসসি সনদ প্রয়োজন লাগবে। যদি এরকম হয় যে আপনি দেশের বাইরে অনেক দিন কাজ করে আসছেন বাট আপনার এই সার্টিফিকেটগুলো নাই, প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই। আমি এগেইন বলতেছি হবে না। যদি এইরকম হয় যে হ্যাঁ আপনি 1 বছর কাজ করছেন দেশের বাইরে আর সার্টিফিকেটগুলো আছে, আপনি এলিজেবল। অথবা এরকম হয় বাংলাদেশে আপনি একটা ভালো কোনো কোম্পানিতে 5 থেকে 7 বছর লোকালি কাজ করছেন, এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি সার্টিফিকেট আছে, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র বিদেশ ফেরত হইলেই যে পাবেন এরকম না, অনেক দেশি ভাই ব্রাদারও চান্স পাইছে। গত গ্রুপে আমাদের রুহুল আমিন ভাই গেছিল, উনি বাংলাদেশের এক্সপিরিয়েন্স, এয়ারপোর্টের 3rd টার্মিনালে কাজ করছে, উনি কিন্তু সাকসেসফুলি ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়েছে। তো আমি এগেইন বলি ডিউটি 8 ঘন্টা, সংশ্লিষ্ট কাজে গালফ এক্সপিরিয়েন্স হইলে ভালো, যদি নাও থাকে লোকাল এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্টেড, অবশ্যই প্রুফ লাগবে কোম্পানির প্যাড অথবা এনওসি অথবা হচ্ছে জব আইডি কার্ড। ফর সুপার ফোরম্যান ডিপ্লোমা সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি, অ্যান্ড ফর হচ্ছে সুপারভাইজার বিএসসি সার্টিফিকেট মাস্ট লাগবে। এগুলার কন্ট্রাক্টের মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য। আপনি অ্যারাউন্ড 5 থেকে 10 বছর থাকতে পারবেন, কোম্পানি আপনাকে পুশব্যাক করবে না। প্রসেসিং হয়ে যাবে ইন্টারভিউতে টিকলে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ। আপনি ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার 1 মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। সর্বসাকুল্যে ফ্লাইট হবে 1.5 মাসের মধ্যে, সর্বোচ্চ 2 মাস, 1 থেকে 2 মাসের মধ্যে ইউল বি ইন সৌদি আরবিয়া। কস্টিং খুবই কম। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এটা শনিবার থেকে শুরু হবে, শনিবার থেকে হয়তো সোম মঙ্গল বা বুধবার অবধি জমা যাবে। ইন্টারভিউ ডেট হলে আমরা ইনফর্ম করব। এগেইন বলি ডকুমেন্টেশন সাবমিট না করা অবধি কেউ ডেট পাবেন না, এবং প্রি সিলেকশন ছাড়া কোনোভাবেই আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না। ভিসা সরাসরি নেজম্যান পার্টনার্স কোম্পানির নামে হবে। এ হচ্ছে টোটাল আপডেট। যদি কারো কোনো কোয়ারি থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস, ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই করে দিব। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।